নমস্কার। আমরা আলোচনা করছি রামলাল দাদার স্মৃতিকথা। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে। রামলাল দাদা বলেছিলেন, ঠাকুর একদিন বললেন, ওরে রামলাল, আলমবাজার থেকে মিঠে করা তামুক, জোয়ান, কাবাব চিনি এসব কিনে আন দিকিনি। আমি আনতে গিয়ে পথে দেখি একজন খ্রিস্টান বক্তৃতা দিচ্ছে, পাপের বিষয় বলছে, আবার বই বিলি করছে। এই দেখে আমিও একটা বই নিলুম। ঠাকুরের কাছে আসতে তিনি দেখে বললেন, ওটা কি বই রে, একটু পড় না শুনি। আমি শোনাতে লাগলুম। ঠাকুর শুনে বললেন, থাক থাক, দূর কর দূর কর, কেবল পাপ এই সব কথা লেখা। ওটা বলতো, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধি ভবতি তাদৃশী। আবার বললেন, যিনি মহারাজা, এ বিশ্ব যাঁর প্রজা, জান না রে মন আমি পুত্র তাঁর। একদিন গিরিশবাবু ঠাকুরের কাছে এসে বলছেন, আজ আমাদের থিয়েটারে দক্ষযজ্ঞ বই প্লে হবে, আপনি দয়া করে শুনতে যাবেন কি? ঠাকুর শুনে বললেন, বেশ বেশ, আমিও রামলাল দেখতে যাব এখন। তারপর আমিও ঠাকুর একটি গাড়ি করে থিয়েটারে গেলুম। আমরা গিয়ে প্রথমে মেয়েরা যে পথ দিয়ে যায় সেই পথে ঢুকে পড়েছি। দেখি কেউ কোথাও নেই, আর সেই পথের কাছে আবর্জনা পড়েছিল। শেষে একটা মেয়ে লোককে দেখে ঠাকুর তাকে বললেন, ওগো, গিরিশকে একবার ডেকে দাও না, বলগে দক্ষিণেশ্বর হতে সব এসেছে। তারপর গিরিশবাবু এসে প্রথমে ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। গিরিশবাবু ঐরূপ হয়ে ৩-৪ মিনিট হবে ঠাকুরের পায়ে মাথা দিয়ে পড়ে থাকাতে ঠাকুর গিরিশবাবুকে বললেন, থাক থাক, হয়েছে, গিরিশ ওঠো। গিরিশবাবু যখন উঠলেন তার জামার বুকে সব ময়লা লেগে গেছে। এই দেখে ঠাকুর নিজের হাতে সব পুছে দিতে দিতে বললেন, আহা, দেখো দেখিনি, এমন সাদা জামাটা নোংরা হয়ে গেল। গিরিশবাবু আমাদের নিয়ে উপরে ভালো জায়গায় বসালেন। তিনি মেয়েদের নাম করে একে একে ডাকলেন। তারা সাজগোজ করছিল, কিন্তু ডাকার চোটে সব যে যেমনভাবে ছিল অমনি ছুটে এলো। গিরিশবাবু মেয়েদের বললেন, নে নে, শিগগির ঠাকুরের পায়ে লুটিয়ে পড়, তোদের এমন সুযোগ আর হবে কি? ঠাকুর মেয়েদের বললেন, থাক থাক মা, আনন্দময়ীরা হয়েছে, উঠো উঠো, তোমরা নেচে গেয়ে সর্বপ্রকারে জীবদের আনন্দ দিচ্ছ, যাও মা, এইবার সাজগোজ করো গে। গিরিশবাবু দক্ষযজ্ঞে রাজা সেজে প্রথমে স্টেজে নেমে বলেছিলেন, শিব নাম ঘুচাইব আজি ধরা হতে। এই শুনে ঠাকুর বললেন, ওরে রামলাল, এশালা আবার কি বলে? তারপর গিরিশবাবু ঠাকুরের কাছে এসে হাতজোড় করে বললেন, দক্ষ রাজার প্লেটা কেমন শুনলেন? ঠাকুর তাকে বললেন, দেখো গিরিশ, তোমার মুখে এ কথা সাজে না যে শিব নাম ঘুচাইব আজি ধরা হতে। গিরিশবাবু বললেন, কি করব, পেটের দায়ে সব করতে হয়, বলতে হয়। ঠাকুর শুনে বললেন, তা বটে, তবে পেটের দায়ে এসব বলবে? গিরিশবাবু চলে গেলেন। তারপর সতীর প্লে যখন আরম্ভ হলো, তা দেখে ঠাকুর একেবারে সমাধিস্থ হয়ে পড়লেন। ওইরূপ সমাধিস্থ হয়ে তিনি শেষ পর্যন্ত ছিলেন, কেবল মধ্যে মধ্যে আহা আহা করে উঠেছিলেন। থিয়েটার যখন ভেঙে গেল ঠাকুর গাড়িতে উঠলেন, কিন্তু ভাবে টলমল করছিলেন। গিরিশবাবু এসে ঠাকুরকে প্রণাম করলেন আর বললেন, কেমন সব দেখলেন শুনলেন? ঠাকুর কিন্তু কোনো কথাই বলতে পারলেন না। গাড়ি ছেড়ে দিলে আমরা দক্ষিণেশ্বরে যাত্রা করলুম। তারপর ঠাকুরের সমাধিভঙ্গের পর তিনি আমায় বললেন, হ্যাঁ রে রামলাল, তারপর কি হলো রে, বলতো। আমি ঠাকুরকে একে একে সব বলতে শুরু করলুম। তিনি শুনে বললেন, আহা, আমি আর সবটা দেখতে পেলুমনি। যাই হোক, তোর মুখে সব শুনে আমার দেখবার স্বাদ মিটে গেল। একদিন ঠাকুর ও আমি কলকাতা থেকে গাড়ি করে আসছি। এমন সময় যেই বরানগরে চৌমাথায় গাড়ি এলো, অমনি তিনি বললেন, হ্যাঁ রে, এটা কি বরানগর? আমি বললুম, আজ্ঞে হ্যাঁ। তিনি বললেন, দেখ, পেটটা যেন খিদের জ্বালায় জ্বলছে, তোর কাছে আছে?
আমি বুঝতে পেরেছি যে পয়সা। আমি বললুম, আজ্ঞে হ্যাঁ, আছে বই কি, আমার কাছে টাকা পয়সা রেখে দিতুম, কি জানি কখন কি দরকার হয়। হয়তো বলে উঠতেন, দে তোরে একে 2 আনা পয়সা, আহা ওর বড় কষ্ট, খেতে পায় না। ঠাকুর বললেন, কিছু কচুরি ফাগুর দোকান থেকে আনতে কিনি। আমি বললুম, আজ্ঞে হ্যাঁ যাই, আপনি বসুন, আমি শিগগির আনছি। তারপর খাবার এনে দেখি ঠাকুর গাড়িতে নেই। কোচম্যানকে জিজ্ঞাসা করলুম, বাবু কাহা গিয়া হ্যায়? সে বললে, বাবু তো অনেকক্ষণ হলো নেবে, সোজা চলে গেছেন। আমি খাবার রেখে দৌড়ে ছুটে গেলুম, দেখি ঠাকুর আপন মনে হন হন করে চলে যাচ্ছেন। আমি তাকে বললুম, কোথায় যাচ্ছেন, চলুন, গাড়িতে খাবার এনেছি। আমি যতই তাকে বলছি তিনি শুনতে পাচ্ছেন না। শেষে তার হাত ধরে বললুম, কোথায় যাচ্ছেন একা, ফিরে চলুন। ঠাকুর বললেন, তুই কে? তারপর দুটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর মাথায় ব্রহ্মতলায় চাপড়ে প্রকৃতিস্থ হলেন। পরে হেসে বললেন, দেখ, তোকে একটা কথা বলে রাখি, মনে রাখিস, তুই যখন আমায় ফেলে কোথাও যাবি তখন আমায় জিজ্ঞাসা করবি যে আমি যাচ্ছি, আপনি বসে থাকবেন, কোথাও যাবেন না যতক্ষণ না আমি আসি। আমি যদি কিছু মত দিই তবে যাবি, তা না হলে এই রকম হবে, জেনে রাখ। সমাধি অবস্থায় ঠাকুরের দৃষ্টি স্থির হয়ে যেত, যেমন ছবিতে দেখা যায়। চোখের 2 কোণ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ত গোঁফ দাড়ি বুকের ওপর দিয়ে। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা